হওয়ার পর থেকে প্রতি বছরই ফল নষ্ট হয়ে যায়। আগে ফলগুলো খাইতে পারতাম, নষ্ট হতো না। এই অবস্থা কমসে কম হলেও মনে করেন এই 13-14 বছর ধরে। বগুড়া শিবগঞ্জের পল্লীতে অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। হুমকির মুখে কৃষি জমির ফসল, মৌসুমি ফলসহ গাছপালা এবং বেশি দুর্ভোগে পড়েছে ভাটা সংলগ্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশ রক্ষায় আন্দোলনে নেমেছে এলাকাবাসী। অভিযানের আশ্বাসেই থেমে আছে পরিবেশ কর্মকর্তারা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একটি ইটভাটা যা গ্রাস করেছে পুরো একটি গ্রাম। ইটভাটার বিষাক্ত গ্যাসের প্রভাবে জমির ধান যেমন নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের আম, কাঁঠাল, কলা, লিচু, নারকেল, পেয়ারা। অপরিপক্ক অবস্থায় বেশিরভাগ ফলই ঝরে পড়ছে মাটিতে, দেখা দিচ্ছে পচন। মেসার্স রাবেয়া ব্রিক্স বা MRB নামে এই ইটভাটার ভয়াল গ্যাস এভাবেই গ্রাস করছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা এলাকার সোভানপুর পোড়াবাড়ি গ্রাম, যেখানে ৩ শতাধিক পরিবারের বসবাস। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সোভানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 200 গজের মধ্যেই গড়ে উঠেছে এই অবৈধ ইটভাটা। গ্যাসের প্রভাবে শিশুদের মধ্যেও শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এমনকি হুমকির মুখে গর্ভে থাকা শিশুরাও। এ ভাটা হওয়ার পর থেকে প্রতি বছরই ফল নষ্ট হয়ে যায়। আগে ফলগুলো খাইতে পারতাম, নষ্ট হতো না। এই অবস্থা কমসে কম হলেও মনে করেন এই 13-14 বছর ধরে। ভাটা বন্ধে মানববন্ধনের পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক সহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। ছেলেকে আমরা অনেক কিছু ট্রিটমেন্ট করি, তারপরও তো ছেলের স্বাস্থ্য নাই, স্বাস্থ্যহীনতা। 500 থেকে 1000 গছের ভিতর একটা প্রাইমারি আছে আমাদের। এই প্রাইমারি শিশুদের এই গ্যাস যখন ছাড়ে তাদের অক্সিজেনের অভাব দেখা দেয় আমাদের। বাতাস উল্টোপাল্টা হওয়ার কারণে গ্যাস নিচের দিকে নেমেছে এমন কাল্পনিক অজুহাত দেখাচ্ছেন ভাটা ম্যানেজার। ওয়েদারের ডিসফেভারের কারণে একটু বাতাসটা উল্টাপাল্টা হওয়ার কারণে বাতাসটা নিচের দিকে নামছে, বিধায় একটু সহজে ক্ষতি হয়ে গেছে আর কি। ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্যই যেহেতু জনগণ এটা নিয়ে মানববন্ধন করেছে, অবশ্যই তাদের কল্যাণের বিপক্ষে যাচ্ছে আর কি, তাদের বিভিন্ন ক্ষতি হচ্ছে, আমরা এটা দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আবারও সেই নামমাত্র অভিযানের দোহাই দিলেন এই বিভাগীয় পরিবেশ কর্মকর্তা। অভিযোগ পেলে আমরা লোকাল প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমাদের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং সর্বোপরি পরিবেশ অধিদপ্তর কিন্তু আমরা সবসময় সোচ্চার আছি। কেবল MRB ব্রিক্স নয়, পরিবেশ অধিদপ্তরের হিসেবে জেলা জুড়ে অবৈধভাবে চলছে 150-ও বেশি ইটভাটা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।